হ্যালো বন্ধুরা, তোমরা তো জানোই ঈদের দিন একটু বেশি আনন্দ হয়, বেশি খাওয়া দাওয়া এবং বেশি ঘোরাফেরার কারণে সবাই ঈদের দিন একটু দেরি করে ঘুমিয়েছিল। বাড়ির বড়রা সবাই ঘুম থেকে উঠে উঠোনে বসে আছে, এদিকে ময়না গয়না ওরা এখনো ঘুমোচ্ছে। এরকম সময় গ্রামের সব বাচ্চা কাচ্চারা এবং সহপাঠীরা গয়নাদের বাসায় হাজির। ময়না আপু, ও ময়না আপু, গয়না, বাচ্চারা তোমরা এত সকাল সকাল উঠে পড়েছ? ময়না গয়না ওরা তো ঘুমোচ্ছে। কালকে অনেক রাত পর্যন্ত বাসার সবাই গল্প করছিলাম, তাই তো বাচ্চা কাচ্চাদের এখনো ডাকিনি। বসো তোমরা। না আন্টি, আমরা বসবো না। আমরা তো দেখতে আসলাম ময়না আপু আর গয়না মিলে কালকে কত টাকা ঈদ সালামি পেয়েছে। আমি কিন্তু অনেক টাকা কালকে ঈদ সালামি পেয়েছি, তাই তো ময়না আপুর আর গয়না আপুরটা দেখতে আসলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দেখতে আসলাম। বাইরে চেঁচামেচি আওয়াজের জন্য ময়না তো উঠে পড়ল। উফ, বাইরে এত সকাল সকাল এত চেঁচামেচি কিসের জন্য হচ্ছে? উঠে পড়ি বাবা। ময়না তো ঘুম থেকে উঠতে না উঠতেই বাচ্চারা সবাই হাজির। ময়না আপু, গয়নাকেও ডাক দাও, আমরা সবাই মিলে একটু দেখি না তোমরা কত টাকায় সালামি পেলে। হ্যাঁ হ্যাঁ, ময়না আপু ডাক দাও না গয়না আপুকেও। ঘরে এত চেঁচামেচি শুনে গয়না উঠে পড়ল। আরে ময়না আপু, ওরা তো ঠিকই বলেছে, আমরা তো কালকে অনেক দেরি করে ঘুমিয়েছিলাম আর আমরা দেখেই নাই, গুনেই নাই আমরা যে কত টাকা পেলাম। চলো না আমরা দেখি। হ্যাঁ ময়না, আমরা অবশ্যই দেখবো আমরা কত টাকা ঈদ সালামি পেয়েছি। তার আগে মাকে জিজ্ঞাসা করে আসি। মা, কালকে তো আমরা খুবই দেরি করে ঘুমিয়েছিলাম আর আমরা তো ঈদ সালামি কত পেয়েছি এটা তো গুনি নাই, আর আজকে সবাই দেখতে এসছে, তাই আমরা ভাবলাম যে এখনই দেখবো যে কত টাকা পেয়েছি। হ্যাঁ মা গয়না, কেউ ডেকে নিয়ে আসলো আর দুজনে মিলে দেখো মা ময়না। হ্যাঁ মা, আমি দেখলে তো অবশ্যই গয়নাকে ডাকবো। ময়না মাকে বলছে আর গয়না এদিকে টাকার বক্সটা বাইরে নিয়ে আসছে। ওহ আপু, টাকার ঝুড়িটা তো আমি বাইরে নিয়ে যেতে পারছি না, অনেক ভারী করছে। হ্যাঁ গয়না, যাচ্ছি, আমি নিয়ে আসছি ঝুড়িটা, তুই আবার একাই পারিস নাকি? অবশেষে ময়না ঝুড়িটা বাইরে আনতে পারলো। ময়না আপু, একদম তুমি আর দেরি করিও না, ঝুড়িটা খুলেই ফেলো, আমরাও গুনি যে কত টাকা। আমার তো মনে হচ্ছে অনেক টাকা। তৎক্ষণাৎ ময়না বলে উঠল, অনেক টাকা কেন হবে না বলো, ময়নার আর আমার তো সব টাকা এখানে, আমরা তো দুইজনে মিলে এক জায়গায় টাকাটা রেখেছি। তাই আমিও ভাবছি যে একজনের এতগুলো টাকা হইতেই পারে না। বক্সটা খোলার সাথে সাথে দেখলো অনেকগুলো টাকা আর বাচ্চারা তো চিৎকার করতে লাগলো। ওয়াও ময়না আপু, এতগুলো টাকা, এতগুলো টাকা তোমাদের! ওয়াও আপু, আজকে তো আমার মনে হচ্ছে টাকাগুলো অনেক বেশি হয়ে গেছে। দেখি আমি গুনি কত টাকা আছে এখানে। এই বলে গয়না একটা নোট উঠিয়ে নিল। আপু এটা দেখো তো কত টাকা, আমি তো বলতেই পারবো না, আমি তো 10 টাকা 20 টাকা আর 100 টাকাটাই শুধু চিনি। দেখো না আপু এটা কত টাকা। এইটার আবার প্রথমে লেখা আছে 5, তারপরে 2টা শূন্য। কত টাকা হইলো আপু এটা? গয়না, এটা 500 টাকা। ও আপু, এটা 500 টাকা? আমাদের ঝুড়ির মধ্যে এটাই মনে হয় সব থেকে বেশি না? 5 আর তারপরে 2টা শূন্য, 500, 500 টাকা। গয়না তারপরে বলে উঠল, এই টাকাটা তো আমার ভাইয়া আমাকে দিছিল, আমার মনে আছে। গয়নার কথা শুনে ময়না বলে উঠল, না গয়না, এর থেকেও আর একটা বড় নোট আছে, এই যে এখানে 1000 টাকার নোট।
ও আপু, ওইটা মনে হয় বড় নোট, কিন্তু এখানে তো 5 আগে, তার মানে তো এইটা বড় নোট হওয়ার কথা ছিল। ওইটা বড় নোট কেন হইলো? ওইটা তো এক সামনে। গয়না, ওইটা 5, তারপরে 2টা শূন্য আছে, আর এইখানে 1, তারপরে 3টা শূন্য আছে। মানলাম তোমার কথা, 1 থেকে গুনলে 5 বড়, কিন্তু এখানে তো একটা শূন্য বেশি, তার মানে বুঝতে হবে ওই টাকাটার থেকেও এই টাকাটা বড়। ময়না গয়নাকে খুব সুন্দরভাবে বোঝাতে লাগলো। এইদিকে বাকি বাচ্চারা গোনা শুরু করে দিল। বাচ্চারা, ভালো করে গুনিও, এইখানে মনে হয় অনেক টাকা আছে, ভালো করে গুনিও, ভুল করিও না। আর না পারলে তোমার বাবাকে দাও। ময়না, তোমার বাবাকে দাও না হলে গুনতে। না মা, কি বলেন আপনি? ময়না এই টাকাগুলো গুনতে পারবে। হ্যাঁ দাদি, আমি গুনতে পারবো এখানে কত টাকা আছে। দেখি তোমাদের টাকাগুলো কার কাছে কত টাকা আছে। এই নাও ময়না আপু, আমার কাছে 10 টাকা। তারপরে একে একে সবাই টাকাগুলো এক জায়গায় করলো। সব টাকাগুলো এক জায়গায় করে গুনতি করা হলো। এদিকে গয়নার জন্য অধৈর্য উঠে গেছে, মোট কত টাকা হলো। ময়না আপু, ও ময়না আপু, বলো না এবার তাড়াতাড়ি করে, কত টাকা হইলো? গয়না, এখানে মোট টাকা আছে 1840 টাকা। ওরে বাবা, ময়না আপু, তোমাদের এতগুলো টাকা! আমার তো একারে 500 টাকা। আমার থেকে তোমাদের কত টাকা বেশি! এই বলে তো বাচ্চারা বলা বলে শুরু করে দিল। তাদের থেকে ময়না গয়নাদের অনেক টাকা বেশি। আর বাচ্চারা, তোমরা সবাই এবার কে কত টাকা ঈদ সালামি পেয়েছো? আজকের মতো গল্পটা এই পর্যন্তই। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিও। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।